পর্তুগিজ সভ্যতার বিভিন্ন নিদর্শন নিয়ে দাঁড়িয়ে আছে গঙ্গার ধারে আমাদের অতি পরিচিত একটি শহর চন্দননগর। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো জগৎ বিখ্যাত, এতে আমরা সবাই জানি। চন্দননগরে রয়েছে বহু প্রাচীন দর্শনীয় স্থান। সেই প্রাচীন দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি হচ্ছে প্রায় 500 বছরের প্রাচীন একটি মন্দির, যে মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা বোড়াইচণ্ডী। নমস্কার, আমি শুভ চক্রবর্তী। আপনারা দেখছেন আমার এবং আপনাদের সকলের চ্যানেল এন্টারটেন বাংলা। সকল বন্ধুদের জানাই স্বাগত, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, যেমনটা বলছিলাম, আজকে আমি চলে এসেছি চন্দননগরের অতি প্রাচীন মা বোড়াইচণ্ডী মন্দিরে। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, এই মন্দির কখন খোলা থাকে, এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস রইল এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চলে এসেছি চন্দননগর স্টেশনে। ট্রেন আমাকে নামিয়ে দিয়ে চলে গেল নিজের গন্তব্যস্থলের দিকে। হাওড়া ব্যান্ডেল রুটের ব্যান্ডেলের দিক থেকে চতুর্থ স্টেশন হচ্ছে চন্দননগর। আমি নেমেছি 3 নম্বর প্ল্যাটফর্মে। ফুটওভার ব্রিজ ধরে আমি এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোবো। সেইখান থেকে টোটোয় উঠে আমি পৌঁছে যাব বোড়াইচণ্ডী তলা মা বোড়াইচণ্ডীর মন্দিরে। একসময় চন্দননগর ছিল ফরাসি উপনিবেশ। ইংরেজ শাসিত কলকাতার সঙ্গে পাল্লা দিয়েছে ফরাসি শাসিত চন্দননগর। কলকাতার মতো চন্দননগরেও আছে স্ট্র্যান্ড, বড়বাজার, বাগবাজার, বউবাজার। ফরাসি আমলে চন্দননগরের প্রভূত উন্নতি হয়। রাস্তাঘাট, নিকাশি সবেতেই ফরাসি দক্ষতার পরিচয় পাওয়া যায়। ফরাসি উপনিবেশ হওয়ায় স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীরা এইখানে আশ্রয় নিতেন। বিপ্লবী অরবিন্দ ঘোষ, গণেশ ঘোষ, অনন্ত সিংহ, শহীদ জীবন ঘোষাল, এইরকম অনেক বিপ্লবী আত্মগোপন করেছিলেন এই চন্দননগরে। তাঁত বস্ত্রের কেন্দ্র হিসেবেও চন্দননগরের নাম ডাকছিল। এখানকার কাপড়ের খ্যাতি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সেই সময় চন্দননগরের নাম ছিল ফরাসডাঙ্গা। স্টেশন থেকে বেরিয়ে উঠে পড়লাম একটি টোটোতে। বোড়াইচণ্ডীতলা যাওয়ার জন্য টোটোর ভাড়া নেবে বলল 15 টাকা। টোটোয় করে রাস্তা দিয়ে বোড়াইচণ্ডী মন্দিরের দিকে যেতে যেতে চোখে পড়ল মা জগদ্ধাত্রীর সুন্দর সুন্দর সব মন্দির। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তো জগৎ বিখ্যাত। এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল জমিদার ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত ধরে। প্রথমে জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল জমিদার ইন্দ্রনারায়ণ চৌধুরীর বাড়িতে। 1756 সালে ইন্দ্রনারায়ণ চৌধুরী মারা যাওয়ার পর সেই পুজো চন্দননগর চাউলপট্টির ব্যবসায়ীরা নিয়ে গেলেন চাউলপট্টিতে। মা জগদ্ধাত্রীকে এখানে বলা হয় আদিমা। চাউলপট্টির প্রথম পুজোর সংকল্প করা হয়েছিল জমিদার ইন্দ্রনারায়ণ চৌধুরীর নামে। এখনও এই পুজোর সংকল্প হয় চৌধুরী পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যের নামে। চন্দননগর চাউলপট্টির এই পুজো প্রায় 300 বছরেরও বেশি প্রাচীন। চন্দননগর স্টেশন থেকে টোটোয় করে 10 মিনিটের পথ অতিক্রম করে চলে আসলাম আজকের গন্তব্যস্থল বোড়াইচণ্ডী তলা। এই হচ্ছে বোড়াইচণ্ডী মন্দির। মন্দিরের সামনেই ডান দিকেই রয়েছে একটি ছোট্ট শিব মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। এখানে রয়েছে একটি কালো পাথরের শিবলিঙ্গ। মহাদেব এখানে পূজিত হন বাবা গঙ্গাধর নামে। মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গের পেছন দিকের যে দেওয়াল, সেই দেওয়ালে দেখুন রয়েছে অপূর্ব সুন্দর একটি দেবাদিদেব মহাদেবের ছবি। মন্দিরের পাশেই রয়েছে একটি কাঠামো। এইটি হচ্ছে মা জগদ্ধাত্রীর কাঠামো। নিত্যদিন এই কাঠামোতেই কিন্তু মা জগদ্ধাত্রীর পুজো করা হয়। এখানে দেখুন মায়ের কাঠামোয় একটি শাড়ি পরানো রয়েছে। এইবারে আসি মা বোড়াইচণ্ডীর মন্দিরে। এই হচ্ছে মা বোড়াইচণ্ডীর মন্দির। মন্দিরের সামনেই রয়েছে একটি হাঁড়িকাঠ। তখন চন্দননগরের নাম হয়তো চন্দননগরও হয়নি। সেই সময় তৈরি হয়েছিল এই মন্দির, যাকে বলা হয় বোড়াইচণ্ডীতলা। শোনা যায় এই চণ্ডী নাম থেকেই চন্দননগর নামের উৎপত্তি।
তবে এই নামের উৎস নিয়ে অনেক মতভেদ রয়েছে। কেউ বলেন আগে এই জায়গার নাম ছিল চণ্ডীনগর, সেখান থেকে লোকমুখে নাম হয়েছে চন্দননগর। আবার কেউ বলেন এখানে নাকি চন্দন কাঠের বাণিজ্য হতো, তাই নাম হয়েছে চন্দননগর। জনশ্রুতি আছে আগে গঙ্গা নদী এখানে নাকি চন্দ্র আকৃতির ছিল, সেইখান থেকে চন্দ্রনগর, তারপর অপভ্রংশে চন্দননগর নাম হয়েছে। তবে যাই হোক, এই জায়গার নাম যে একসময় ফরাসডাঙ্গা ছিল সেটা আমরা সকলেই জানি। ফরাসিরা থাকতেন বলে এই জায়গার নাম হয়েছিল ফরাসডাঙ্গা। বাংলা সাহিত্যের বিপ্রদাস পিপলাইয়ের রচিত মনসামঙ্গল কাব্যেও কিন্তু চন্দননগরের অন্তর্গত এই বোড়াইচণ্ডী মায়ের উল্লেখ রয়েছে। প্রায় 500 বছরের অধিক সময় ধরে মা বোড়াইচণ্ডীর পুজো হয়ে আসছে এই মন্দিরে। মা দুর্গা রূপেই তিনি পূজিত হন। কথা বলতে বলতে প্রবেশ করে গেছি মন্দিরের ভেতরে, তবে মন্দিরের গঠনশৈলীটি কেমন সেইটা নিয়ে আপনাদের কিছু বলা হলো না, চলুন সেটা একবার জানাই। মন্দিরটি একদম রাস্তার ধারেই অবস্থিত। মন্দিরের সামনেই রয়েছে ছোট্ট একটি লোহার গেট, সেটি হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই মন্দিরের যে মূল গর্ভগৃহ তার সামনেই রয়েছে কড়িকাঠের সমতল ছাদযুক্ত বিশাল বড় এই নাট মন্দির। নাট মন্দিরের পুরো ফ্লোরটি বাঁধানো রয়েছে শ্বেতপাথর দিয়ে। নাট মন্দির পার করেই উঁচু ভিত্তি বেদির উপর জোড় বাংলা রীতির মা বোড়াইচণ্ডীর গর্ভগৃহ। গর্ভগৃহের সামনেই রয়েছে একটি দালান, সেই দালান পার করে রয়েছে ত্রিখিলান প্রবেশপথ। সেই প্রবেশপথ দিয়ে প্রবেশ করেই তারপর মা বোড়াইচণ্ডীর মূল গর্ভগৃহ। জোড় বাংলা স্থাপত্যশৈলীতে তৈরি হয়েছে মন্দিরটি। কথিত আছে শ্রীমন্ত সদাগর প্রতিষ্ঠা করেছিলেন মা বোড়াইচণ্ডীর এই মন্দিরটি। সিংহলে আটক পিতাকে মুক্ত করার জন্য শ্রীমন্ত সদাগর মা বোড়াইচণ্ডীর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। নাট মন্দিরে দাঁড়িয়েই মায়ের মূল গর্ভগৃহে মা বোড়াইচণ্ডীকে দর্শন করা যায়। গর্ভগৃহের সামনে গর্ভগৃহের যে প্রবেশদ্বারের ওপরে ফলকে দেখুন লেখা রয়েছে শ্রীমন্ত সদাগর প্রতিষ্ঠিত শ্রী শ্রী বোড়াইচণ্ডী মাতার মন্দির, বোড়াইচণ্ডীতলা, চন্দননগর। গর্ভগৃহে শ্বেতপাথরের তৈরি সিংহাসনের উপরে বিরাজ করছেন চতুর্ভুজা মা বোড়াইচণ্ডী। মা বোড়াইচণ্ডীর মূর্তি এখানে নিম কাঠের তৈরি, তবে নিম কাঠের সেই মূর্তির উপরে মোড়া রয়েছে অষ্টধাতুর পাত দিয়ে। মা বোড়াইচণ্ডীর কোষ্ঠী পাথরের যে মূর্তিটি রয়েছে সেটি মন্দিরে সংরক্ষিত আছে। মা বোড়াইচণ্ডী চতুর্ভুজা। মায়ের 4 হাতে রয়েছে শঙ্খ, চক্র, পদ্ম এবং ত্রিশূল। 8 ঘর সেবায়েত মিলে মায়ের পুজো অর্চনা করে থাকেন। প্রতি বছর চৈত্র মাসের নীল পুজো ও চড়ক পুজোয় বড় উৎসব হয়। দুর্গাপুজোর 4 দিনও ধুমধাম করে পুজো হয় মা বোড়াইচণ্ডীর। মায়ের মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত, এরপর বন্ধ হয়ে যায়। আবার খোলা হয় বিকেল 4টেয়, খোলা থাকে রাত্রি 8টা পর্যন্ত। মা বোড়াইচণ্ডীর বেদির সামনেই প্রতিষ্ঠিত রয়েছেন মায়ের ভৈরব, দেবাদিদেব মহাদেব। এই যে সামনেই যে কালো পাথরের শিবলিঙ্গটি দেখছেন, এইটি হচ্ছে মা বোড়াইচণ্ডীর ভৈরব। মা বোড়াইচণ্ডীকে দর্শন করে বোড়াইচণ্ডী মন্দির থেকে হাঁটা পথে 2 মিনিটের দূরত্বেই রয়েছে জগন্নাথ মন্দির। এই সাইডে হয়েছে মা বোড়াইচণ্ডী মন্দির, ওখান থেকে হেঁটে আমি চলে এসেছি দেখুন শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরে। লক্ষ্মীগঞ্জ জগন্নাথ বাটি, চন্দননগর, স্থাপিত বাংলার 1173 সালে। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বার, আর এই প্রবেশদ্বারের ওপরেই কিন্তু জগন্নাথ দেবের স্নান মঞ্চ। এই যে দেখুন, এই যে প্রবেশদ্বার, এই প্রবেশদ্বারের ওপরেই জগন্নাথ দেবের স্নান মঞ্চ। আর এই হচ্ছে মূল মন্দির। মন্দিরের ওপরের দিকেই দেখুন রয়েছে একটি গরুর দেবের মূর্তি, আর সামনে রয়েছে রাধাকৃষ্ণ এবং গৌরনিতায়ের ছবি। মন্দিরের যে প্রবেশদ্বার, প্রবেশদ্বারের 2 সাইডে রয়েছে দুদিকে 2টো সিংহের মূর্তি। কিছুদিন আগেই গেল রথযাত্রা, সেই রথযাত্রায় কিন্তু এই জগন্নাথ মন্দিরে বিশাল ধুমধাম করে পুজো এবং মেলা অনুষ্ঠিত হয়। রথ সাজানো হয় যে ঘোড়া, যে পুতুলগুলো দিয়ে, এখানে দেখুন সেগুলো রাখা রয়েছে। আর যেহেতু কিছুদিন আগেই রথযাত্রা গেল, সেই কারণে এখানে বিশাল বড় কিন্তু প্যান্ডেল করা রয়েছে, আর সেই কারণে মন্দিরের যে চূড়াটা সেটা কিন্তু দেখা যাচ্ছে না।
গর্ভগৃহে উঁচু শ্বেতপাথরের বেদির উপরে বিরাজ করছেন জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেব, এবং জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেবের ডান দিকে রয়েছেন গৌরনিতাই এবং রাধাকৃষ্ণ, আর বাঁ দিকে রয়েছেন মা বিপত্তারিণী। গর্ভগৃহের ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর আর বিশাল বড়, আর খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো রয়েছে। জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করে জগন্নাথ দেব যে রথে চড়ে মাসির বাড়ি যান, চলে আসলাম সেই রথের সামনে। এই হচ্ছে সেই রথ। কথিত আছে 1776 সালে চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজারের চাল ব্যবসায়ী যাদবেন্দ্র ঘোষ এই রথযাত্রার সূচনা করেন। তিনি পুরীর শ্রীক্ষেত্রে যেতে না পারার পর জগন্নাথ দেবের স্বপ্নাদেশ পেয়ে চন্দননগরের এই রথযাত্রা শুরু করেন। প্রথমে এটি একটি কাঠের রথ ছিল, পরবর্তীতে সেই কাঠের রথ জরাজীর্ণ হয়ে পড়লে স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের সহযোগিতায় একটি 60 টন ওজনের লোহার রথ তৈরি করা হয়। বর্তমানে এই লোহার রথটি টানা হয়। এই রথযাত্রার বয়স হল 247 বছর।